আগের দিন আমরা জৈন কালচক্র নিয়ে চর্চা শুরু করেছিলাম এবং সেখানে আমরা দেখেছিলাম জৈন কালচক্র অসীম এবং অনন্ত, চিরপ্রবহমান। সেই কালচক্রকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা অবসর্পিণী কাল, একটা উৎসর্পিণী কাল। তো আগের দিন অবসর্পিণী কাল সম্বন্ধে আমরা জেনেছিলাম। আজকে জানব উৎসর্পিণী কাল সম্বন্ধে। জৈন বিশ্বাসে আমরা তো এই ছবিটা দেখলে বোঝা যাচ্ছে কালচক্র সদা ঘূর্ণায়মান। একবার উৎসর্পিণী কালে নিচের থেকে উপরের দিকে যাচ্ছে, খারাপ থেকে ভালোর দিকে যাচ্ছে, আবার অবসর্পিণী কালে ভালোর থেকে খারাপের দিকে আসছে। আর এই কালচক্রে 6টা আরা আছে। সেই 6টা আরার কথা কালকে বলেছিলাম। সুষমা সুষমা, তারপরে সুষমা, সুষমা দুষমা, দুষমা সুষমা, দুষমা এবং দুষমা। তো অবসর্পিণী কাল আলোচনা করার পর আজ আমরা উৎসর্পিণী কাল আলোচনা করছি। তারপর আসবে উৎসর্পিণী আরা, মানে এবার ক্রমশ অবনতি থেকে উন্নতির দিকে যাবে, সব কিছু খারাপ থেকে ভালোর দিকে যাবে। তাহলে যেখানে শেষ হচ্ছে দুষমা দুষমা আরা, মানে চরম দুঃখের কাল, উৎসর্পিণীর প্রথম আরাটা হবে দুষমা দুষমা আরা। দ্বিতীয় আরায় যাবে দুষমা, তৃতীয় আরার নাম হবে দুষমা সুষমা, চতুর্থ আরার নাম হবে সুষমা দুষমা, পঞ্চম আরা সুষমা এবং ষষ্ঠ আরা সুষমা সুষমা। আমরা অবসর্পিণী কালের প্রথম আরাটাও দেখেছি সুষমা সুষমা। অর্থাৎ কালচক্র এইভাবে ঘুরতে থাকবে। এই সময় এই যে কালচক্রের যে ঘূর্ণন, এর মধ্যে জৈন ধর্মের আবির্ভাব হবে, আবার একটা সময় এই ধর্ম বিলুপ্ত হবে। কিন্তু আমাদের জৈন ধর্মে বলা হয় যে কোনো জিনিস কখনো সম্পূর্ণরূপে বিলুপ্ত হয় না। বস্তুর পর্যায় পরিবর্তন হতে পারে, কিন্তু তার বিনাশ হতে পারে না। কাজেই জৈন ধর্ম রয়ে যাবে, কিন্তু আমাদের নাগালের বাইরে। এখন এই যে কালচক্র চলতে থাকে, প্রত্যেক কালচক্রে অবসর্পিণীতেও 24 জন তীর্থঙ্করের জন্ম হয়, আর উৎসর্পিণীতেও 24 জন তীর্থঙ্করের জন্ম হয় আমাদের ভারতখণ্ডে। এই 24 জন তীর্থঙ্করের মধ্যে বর্তমান অবসর্পিণীর প্রথম তীর্থঙ্কর হচ্ছেন ভগবান ঋষভদেব। তার হাত ধরে এই অবসর্পিণীতে জৈন ধর্ম আবার ফিরে আসে। সেই জন্যে আমরা ভগবান ঋষভদেবকে বলি জৈন ধর্মের আদি প্রতিষ্ঠাতা, অর্থাৎ এই অবসর্পিণী কালে জৈন ধর্মের আদি প্রতিষ্ঠাতা। তারপর এক একটা সময় গেছে, আর জৈন ধর্মের ধীরে ধীরে বিকাশ ঘটেছে, আর ধীরে ধীরে তার অবনতি হয়েছে। তখন আবার দ্বিতীয় আরেকজন তীর্থঙ্কর এসেছেন, তিনি সেই জৈন ধর্মকে পুনরায় মানুষের কাছে তুলে ধরেছেন। এইভাবে এই অবসর্পিণী কালে মোট 24 জন তীর্থঙ্কর জন্ম নিয়েছেন।
24 জন তীর্থঙ্করের মধ্যে প্রথম হচ্ছেন ভগবান আদিদেব বা আদিনাথ বা ঋষভদেব, এবং অন্তিম তীর্থঙ্কর হচ্ছেন ভগবান মহাবীর। কিন্তু যে কথাটা বলা হয় যে তথাকথিত ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে একটা বিদ্রোহী মতবাদ হিসেবে জন্ম নিয়েছিল জৈন ধর্ম, ঠিক একইভাবে জন্ম নিয়েছিল বৌদ্ধ ধর্ম। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কেউ যদি বলেন যে একটা সময় তথাকথিত ব্রাহ্মণ্যবাদ, জানি না এর অর্থ কি বোঝায়, সেটা প্রচণ্ড রকমের বাড়াবাড়ি আকার ধারণ করেছিল এবং বহু মানুষের জীবনে এটা দুর্দশা নামিয়ে এনেছিল, তো আমি এর বিরুদ্ধে কিছু বলবো না। কিন্তু তার সঙ্গে জৈন ধর্মের কোনো সম্পর্ক নেই। আমরা জৈন ধর্মের ইতিহাস ঘাঁটতে গিয়ে দেখেছি জৈন ধর্মের যে ঐতিহাসিক সাক্ষ্য, এখন আমি তো আমার ধর্মের বিশ্বাস অনুযায়ী কথা বলবো, যেহেতু আমি নিজে জৈন, কিন্তু আমার কথাটা বিশ্বাস করার দায় নিরপেক্ষ শ্রোতার বা নিরপেক্ষ দর্শকের বা নিরপেক্ষ পাঠকের বা নিরপেক্ষ পণ্ডিতের নেই। তার জন্যে প্রয়োজন হচ্ছে ঐতিহাসিক প্রমাণ। তো আমরা এখনো পর্যন্ত যেটা জানি সেটা হচ্ছে মহেঞ্জোদাড়ো এবং হরপ্পা যে সভ্যতা, যাকে অনেকে সিন্ধু সভ্যতাও বলেন, সেই সিন্ধু সভ্যতার লিপির পাঠোদ্ধার করা যায়নি, এটা ঠিক। এখনো পর্যন্ত অনেকেই চেষ্টা করছেন, কিন্তু সেই মহেঞ্জোদাড়োতে মানে সিন্ধু সভ্যতায় যে যোগী মূর্তি পাওয়া গেছে, সেই যোগী মূর্তির সঙ্গে কিন্তু একটি ষাঁড়ের ছবি আছে। অনেকেই একে পশুপতি শিব নামে অভিহিত করতে চান, কিন্তু তার সপক্ষেও কোনো মজবুত প্রমাণ নেই। ঠিক সেই রকম আমরা মনে করি ওই পশুপতি মূর্তি উনি আসলে ভগবান ঋষভদেব। তো এর প্রমাণ কি? আমি জৈন হিসেবে বলতেই পারি ওটা ভগবান ঋষভদেবের মূর্তি। এর প্রমাণ হিসেবে বলা যায় ওই সভ্যতাতেই একটি দণ্ডায়মান যোগী মূর্তি পাওয়া গেছে কায়োৎসর্গ মুদ্রায়, এবং কায়োৎসর্গ মুদ্রাটি একেবারেই আমাদের জৈন ধর্মের বিশিষ্ট লক্ষণ। তাহলে আমরা ধারণা করে নিচ্ছি যে আমাদের জ্ঞান পৌঁছেছে সিন্ধু সভ্যতা পর্যন্ত, তার আগে আর যেতে পারেনি, কিন্তু যতটা গেছে সেখানে আমরা জৈন ধর্মের অস্তিত্বের প্রমাণ পাচ্ছি। তারপর জৈন ধর্ম দিগম্বরত্বে বিশ্বাস করে। আমাদের যত পুরনো মূর্তি পাওয়া গেছে সবই দিগম্বর মুদ্রায় পাওয়া গেছে। শ্বেতাম্বর সম্প্রদায় যে মূর্তি শৃঙ্গার করেন সেটা অনেক পরবর্তীকালের সংযোজন, কিন্তু প্রাচীন যত মূর্তি পাওয়া গেছে তীর্থঙ্করদের সবই দিগম্বর মুদ্রায়। তো মহেঞ্জোদাড়োতে যে মূর্তিগুলো পাওয়া গেছে সেগুলো প্রায়ই কায়োৎসর্গ মুদ্রায়, ধ্যানমগ্ন এবং দিগম্বর। সেই কারণে এটা মেনে নেওয়াটাই সঙ্গত যে ওই মূর্তিটি প্রথম তীর্থঙ্কর ঋষভদেবের মূর্তি। হ্যাঁ, অনেকেই মনে করেন যে এই মূর্তি থেকে পরবর্তীকালে বিবর্তিত হয়ে তিনটে ধারার 3 দেবতার
রূপ লাভ হয়েছে। এক হচ্ছে নাথ যোগী সম্প্রদায়ের আদিযোগী, দুই হচ্ছে শৈব সম্প্রদায়ের ভগবান শিব, আর তিন হচ্ছে জৈন ধর্মের আদি তীর্থঙ্কর ঋষভদেব। এখানে আরেকটা কথা বলি, যাতে মহেঞ্জোদারোতে জৈন সভ্যতার প্রমাণটা আরও পোক্ত হয়, সেটা হচ্ছে প্রফেসর প্রাণনাথ মহেঞ্জোদারোর একটা মুদ্রায় জিনেশ্বর শব্দটা পড়েছিলেন। যদিও সিন্ধুলিপির পাঠোদ্ধার পুরোপুরি সম্ভব হয়নি, কিন্তু প্রফেসর প্রাণনাথ দাবি করছেন যে তিনি একটি মুদ্রায় জিনেশ্বর শব্দটি পড়েছিলেন। এরপর পুরাতাত্ত্বিক আধার ছেড়ে দিয়ে আমরা যদি একটু আমাদের ধর্মগ্রন্থগুলোর দিকে তাকাই, প্রাচীন ভারতীয় ধর্মগ্রন্থগুলোর দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাব যে প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে দুটো পরম্পরায় ধর্ম প্রচলিত হয়ে এসেছে। এক হচ্ছে বৈদিক পরম্পরা, আর দুই হচ্ছে শ্রমণ পরম্পরা। শ্রমণ পরম্পরাই পরবর্তীকালে বিবর্তিত হয়ে জৈন ধর্মের রূপ লাভ করেছে, আর বৈদিক পরম্পরা পরবর্তীকালে তথাকথিত হিন্দু ধর্মের রূপ ধারণ করেছে। তো আমরা সেই বেদে আমরা ঋষভের নামের উল্লেখ পাই। বেদে আমরা অরিষ্ট নেমির উল্লেখ পাই, ভগবান নেমিনাথ, যিনি আমাদের 22তম তীর্থঙ্কর। বেদের পরেও উপনিষদ বা তার আগের আরণ্যক, পুরাণ ইত্যাদিতেও এদের বর্ণনা পাই। যদি সেই সময় ঋষভ বা পরবর্তীকালে নেমিনাথ এরা যদি না থাকতেন, তাহলে এদের নামটা বেদের মধ্যে এলো কী করে? এর থেকেই বোঝা যায় যে জৈন ধর্ম অনেক প্রাচীন ধর্ম। এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল। এর পরের যে ভিডিও, তাতে আমি প্রমাণ করব ঋক বৈদিক সাহিত্যের আধারে এটা প্রমাণ করব যে জৈন সংস্কৃতি, যদিও সেই সময় জৈন সংস্কৃতি নামে ডাকা হতো না বা জৈন ধর্ম তার নাম ছিল না, এই সংস্কৃতিটা কিন্তু বহু প্রাচীন এবং বৈদিক সাহিত্যে তার উল্লেখ পাওয়া যায়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন।